বলেন ইনশা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান যুবক দাও তোমার পা দুই টাকা দাও রে যুবক। আমি অদম গুনাহগার, সময় সুযোগ যদি পাইতাম প্রত্যেকটা মানুষের হাত ধরতাম, পা ধরতাম আর বলতাম বাবা সময়টাকে নষ্ট করিও না, যে সময় চলে যায় সময়টার খুঁজে পাওয়া যাবে না। ইমানদার মুসলমান বাবারে আল্লাহর কসম করে বলছি আগামীকালকে এই টাইম হওয়ার আগে আগে যদি মৃত্যু হয়ে যায়, এই সময়টা হওয়ার আগে আগে এই সুন্দর চেহারা সুন্দর দেহ থাকবে ঐতিহ্যবাহী ভৈরবপুর কবরস্থানের ভিতরে। আর যদি বেঁচেও থাকে হায়াত যদি আমার আল্লাহ দেন, এতগুলো মানুষের চারা আগামীকালকে এই পঞ্চবটির ময়দানে আর দেখার সুযোগ হবে না। এর জন্য অনুরোধ কইরা বলি রে বাবা, রাস্তাঘাটে দাঁড়াইয়া থাকলে, চা হোস্টেলে বসে থাকলে আমার নামায় কোনো সওয়াব হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির পিছনে দুইজন পাহারাদার দিয়ে রাখছে রে বাবা। আমার আল্লাহ বলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন পাহারাদার প্রত্যেকটা বান্দার কাছে আছে। এ যুবক ভাবিও না আমি বক্তা হয়েছি, আমার পিছনে কোনো পাহারাদার নাই। ভাবেছ তুমি অনেক বড় নেতা হয়েছ, তোমার পিছনে পাহারাদার নাই। আমি আমির হোসেন রায়পুরীর পিছনে দুইজন পাহারাদার নিযুক্ত করা আছে। রিস্কার ড্রাইভার যারা রে বাবা, একেবারে অসাধারণ থেকে সাধারণ মানুষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের পিছনে পিছনে আমার আল্লাহ দুইজন পাহারাদার দিয়ে রাখছেন। প্রশ্ন করবে না আমির হোসেন রায়পুরী পাহারাদার কেন রে? আমার আল্লাহ কি দেখে না? আমার আল্লাহ কি শুনে না? হ্যাঁ, আমার আল্লাহ শুনে। লা ইলাহা, এই উঠবেন না, বসেন বসেন। কোত্থেকে আসলো শয়তান? এই বসো বসো বসো। আরে হাসাহাসি কিসের? লা ইলাহা জোর। পাঁচটা একবারে আসছে, সাতটা। এই সবগুলা শয়তান, যে সাতটা ঢুকছে এটি সবটি শয়তান। এটা কি শয়তান? ভালো কাজে ডিস্টার্ব করে কে? জোরে বলেন না কে? এই যে মানুষ অজের দিকে একটু মনোযোগ দিছে না, একটু ডিস্টার্ব ঢুকাই দিছে আর কি। শয়তান গোজা পিতে ঢুক। শয়তান যে আমাদের শত্রু, এটা কি আপনাদের বিশ্বাস হয়? আহা, সবাই মনোযোগ দেন, সবাই আমার দিকে তাকান। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী কি দিন ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। এই যুবক, এই ছেলে, এই বিয়া বসো বসো। এই বাবার বসো, দুষ্টামি করিও না। আহা, সবাই বসো। বাবা আপনাদের ডিস্টার্ব হচ্ছে? সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা। এই উঠো কেন? কি হয়েছে তোমাদের? এই দুষ্টামি করতেছো কেন তোমরা?
ছেলে দুষ্টামি করতেছো কেন? কি শুরু করছো তোমরা? লা ইলাহা জোরে লা ইলাহা বলো লা ইলাহা জোরে লা ইলাহা বলো লা ইলাহা বলো হাসবি রব্বি জাল্লাল জোরে মাফি কলবি গৈরুল্লাহ বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গৈরুল্লাহ বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ আল্লাহ ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ পঞ্চমুড়ির বাবা দা পা দুই টাকায় ধরে যুবক, রাত্র গভীর হয়ে গেল। এই সময়টা মনিবের দরবারে বড় দামি সময় রে বাবা। তাহাজ্জুদের ওয়াক্ত চলছে, তাহাজ্জুদের সময় চলছে। আপনি যদি আপনার অঞ্চলটা একটু ঘুরে ঘুরে দেখেন, প্রত্যেকের বাড়ির গেটগুলো শক্ত করে লাগানো হয়েছে। প্রতিটা ব্যবসায়িক দোকানদার ভাই দোকানে শক্ত করে করে ডাবল তালা দিয়ে তারা এখন ঘুমাইতেছে। ইমানদার মুসলমান বাবা, আমি আর তুমি সময় হিসাব করি, আমি আর তুমি ঘড়ির দিকে তাকাই রে বাবা। আজকে জানোনি এই মাহফিল করাতে ভৈরবের পৌর কবরস্থানবাসী কত খুশি হয়েছে। আল্লাহর ইজ্জতের কসম করে বলি রে যুবক, 100 ঈদুল আজহার আনন্দ একত্রিত করলে যে পরিমাণ উৎসব আমরা করব, 100 ঈদুল ফিতরের আনন্দ একত্রিত করলে যেই পরিমাণ উৎসব আমরা উপভোগ করব রে বাবা, তার চাইতে বেশি খুশি, তার চাইতে বেশি আনন্দিত এই জমিনের নিচে যত কবরবাসী আছে, সমস্ত কবরবাসীরা আজকে মাহফিলের চতুর্পাশে ফকিরের মতো দাঁড়িয়ে আছে রে বাবা। সমস্ত কবরবাসীরা ফকিরের মতো চতুর্পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাক দে বলে, পথিক একটু তুমি দাঁড়াইয়া যাও, একটু তুমি বসে যাও, আমার জন্য একটু মাগফিরাত কামনা করে যাও, আমি কবরের ভিতরে বড় অসুবিধার ভিতরে আছি। নবী আমার ডাক দেখো, উম্মত রে ও আমার উম্মত তোমরা শোনো, আমি আর তুমি ভাবি আর চিন্তা করি, কবরস্থানের পাশ দিয়ে গেলে কবরবাসীরা বুঝি আমাদের আওয়াজ শুনতে পারে না, আমাদের কথার আওয়াজ শুনতে পারে না, আমাদের কান্নার আওয়াজ শুনতে পারে না। না 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 রে, নবী আমার ডাক দিয়ে বলে, কোন জীবিত মানুষ যখন কবরস্থানের পাশ দিয়ে যাই রে বাবা, আমি আর তুমি ভাবি আমাদেরকে দেখে না, আমি আর ভাবি, আমি আর তুমি চিন্তা করি, আমাদের শব্দ বুঝি শোনে না। কিন্তু আমার মদিনার কামলেওয়ালা বলে, তোমার আমার পায়ে যে জুতো লাগানো থাকে, জুতা এবং জমিনের মাঝখানে ফাঁকা একটু জায়গা থাকে রে বাবা, জুতার তলা আর মাটির উপর বাঘ যখন একটু আঘাত করে রে বাবা, আঘাত খাইয়া সামান্য একটু শব্দ হয় রে বাবা, এই জুতার আওয়াজ পর্যন্ত কবরবাসীরা কবর থেকে শুনতে পায়। এই জীবিত মানুষ যখন কবরস্থানের পাশ দিয়ে যাইবা, এই ভৈরবের মানুষ
পঞ্চবড়ির মানুষ রে, হায়াত যদি থাকে মাহফিল থেকে উঠে উঠে আমরা যার যার বাড়িতে অবস্থান করতে পারবো। অনেক দূর দূরান্ত থেকে আমার মা বোনেরা পর্দার ভিতরে থাকিয়া তারা এই পঞ্চবড়ি হাজির হয়েছে। হায়াত যদি থাকে গো মা, আবার পুনরায় বাড়িতে বসতে পারবা। ও বৈরবের মুসলমান, পঞ্চবড়ির বাবা পাগলামি কইরো না, ঘড়ির দিকে তাকাইতেছ, সময়ের দিকে অপেক্ষা করতেছ। আর কবরবাসীরা কান্না শুরু করেছে, দরখাস্ত জানাইতেছে, আল্লাহ গো, উলামাই কেরামের আগমনটা যদি আর একটু লম্বা হইতো, কোরআনের মাহফিলটা যদি আর একটু সময় লম্বা হইতো, এই মাহফিলটা যদি আর একটা দিন চলতো রে, এই মাহফিলের বরকত দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবগুলি বন্ধ রাখতেন বাবা, কবরের আযাবগুলি অফ করে দিতেন। এই জন্য অনুরোধ কইরা দেয়া যায়, কবরস্থানের পাশ দিয়া তুমি যখন যাইবা অন্যদিকে খেয়াল করবা না যুবক, উযু আছে বানাই এই দিকে তুমি চিন্তা করবা না, কবরবাসীদের দিকে তাকাইয়া রে বাবা লম্বা করে একটু সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। যদি পারো লম্বা করে সালামটা দিয়া কোরআনে কারীম থেকে একটু তেলাওয়াত করবা, যদি পারো হাতটা বাড়াইয়া ডাক মারবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যদি পারো পড়তে শুরু করবা, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই যুবক ভাই রে, যদি তাও না পারো বলবেন হুজুর কোন সূরা কেরাত পারি না, বিসমিল্লাহ পারি না, আরবি কোন দোয়া পারি না। এই বাঙালি আরবি দোয়া লাগবে না, তেলাওয়াত করতে হবে না, শুধু পবিত্র অবস্থায় দোয়া করবা রে বাবা। পবিত্র অবস্থায় উযু কইরা কবরস্থানের ভিতরে ডুইকা হাত বাড়ায় বলবা, আল্লাহ গো, এই কবরবাসীদেরকে তুমি মাফ করে দাও, কবরবাসীদেরকে তুমি ক্ষমা করে দাও, কারণ কবরবাসীদের মতো অসহায় আর পৃথিবীতে কেউ নাই রে বাবা, কবরবাসীদের মতো অসহায় আর কেউ নাই। এই পঞ্চবড়ির যুবক ছেলেরা দিন রাত ফকিরের মতো ভিক্ষুকের মতো ভিক্ষা করে করে এই মাহফিলের আয়োজনটা সাজিয়েছে। পঞ্চবড়ির নাম ছড়ানোর জন্য না, তারা প্রমোট হওয়ার জন্য না, একটা মেসেজ তারা দিয়েছে সকল কবরবাসীদের জন্য। আমি আর আপনি হয়তো দেখি না রে যুবক, হুজুর গাউসে বাগ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি, যিনি আওলাদে রাসূল, মায়ের বদন থেকে রে বাবা 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ার জমিনে শুভ আগমন করেছে। আমি আমির হোসেন রায়পুরি কথা বলতেছি, অনেকগুলো বক্স লাগানো আছে, মনিটর লাগানো আছে, অনেকগুলো আওয়াজ বাহিরে দেওয়া আছে রে বাবা। হুজুর গাউসে বাগ বলে আমার কণ্ঠের ভিতরে আমার আল্লাহ এত বরকত ঢেলে দিয়েছিল, এত আজমত ঢেলে দিয়েছিল। আমার সময় মাইক্রোফোন ছিল না, মনিটর ছিল না, আমার কণ্ঠের আওয়াজ অনেক দূর পর্যন্ত চলে যেত। আমি দেখতাম কোরআনের কথাগুলো যতক্ষণ আমি উপস্থাপনা করতাম রে, শুধু আল্লাহর নূরের ফেরেশতা না, কণ্ঠের আওয়াজ যত দূর পর্যন্ত যাইত তত দূর থেকে মৃত্যু আত্মাগুলি উঠে উঠে মাহফিলের চতুর্পাশে ততক্ষণ দাঁড়ায় থাকতো যতক্ষণ পর্যন্ত আমি আব্দুল কাদের কোরআন থেকে কথা বলতাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ যুবক জানি না কোন মায়ের রূহ জানি রে, এই মাহফিলের পাশে দাঁড়িয়ে আছে, কোন বাবার রূহটা জানি রে মাহফিলের পাশে দাঁড়িয়ে আছি। রাত্র গভীর হয়ে গেছে, তাতে কি হইছে রে বাবা, জিন্দিগির ভিতরে সন্ধ্যা 8টা থেকে
একবারে সকাল 6টা পর্যন্ত খেলার জন্য আমরা অপেক্ষা করছিলাম। চোখে ঘন গুমরাই, তন্ত্র নাই, কোনো ক্লান্তি আসে নাই। যুবক ভাই খেলার জন্য সময় নষ্ট করেছ, আমল নামার ভিতরে কোনো সওয়াব হবে না। এই ক্রামবুট খেলা সময় পার করলা, সময় জবাব দিতে হবে। আল্লাহর কসম কইরা বলি, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আখিরাত অর্জনের জন্য রে বাবা, নেক কাজ করার জন্য তুমি যদি ঘর থেকে বাহির হয়ে যাও, ঘর থেকে রওনা হয়ে যাও, প্রত্যেকটা কদমে কদমে একটি করে অপরাধ কেটে দেওয়া হবে, 10টা করে নেক তোমার আমল নামার ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। কেন আল্লাহ বলে কি রহমান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ডান কান দিয়ে একজন পাহারাদার, যত নেক কাজ তুমি করবা সমস্ত নেক কাজগুলো ডায়েরি করতেছে বাবা। বাম কান দিয়ে আরেকজন ডায়েরি করতেছে, যত অন্যায় তুমি করবা, যত পাপ তুমি করবা, যত খারাপই তুমি করবা, সমস্ত অন্যায়গুলো বাম কান দিয়ে ডায়েরি হইতেছে। বাঁচার মতো কোনো সুযোগ নাই, পালানোর মতো কোনো সুযোগ নাই রে বাবা। একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমারে আমারে গ্রেফতার করে কবর করে নিয়ে যাইবে রে বাবা। এই কোন দিন যাইব, কোন টাইমে যাইব জানি না, ভৈরব বাজারের কোন মার্কেটে জানি রে। এই উপস্থিতি জনতার যে কোন একজনের জন্য জিন্দিগির শেষ পোশাকের কাপড়টা হাজির হয়ে গেছে। এ যুবক কার জন্য জানি রে, বাঁশের খাটিয়ালাগুলো তৈরি করে রেখে দিয়েছে রে বাবা। একটু মরণের কথা চিন্তা করিয়া কবরটাকে একটু ভাবিয়া রে বাবা, সামান্য সময় একটু বসে যাও। এই সময়টা বড় দামি সময়, এই সময়টা বড় রহমতের সময়। পৃথিবীর সমস্ত ঘরের দরজা জ্বালানা বন্ধ হয়ে গেছে, আমার মালিক মাওলা তারা বান্দা বান্দির জন্য সমস্ত রহমতের দরজাগুলি খুলে দিয়েছে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইমানদার মুসলমান যুবক কেমনে বুঝাইব, চলে তো যাব একদিন, খিনিয়া যাইবে। বিল্ডিং বানালাম, টাকা ইনকাম করলাম, গাড়ি কিনলাম, অনেক কিছুই তো করলাম, চলে যাব কবরে। কি নিয়ে আমরা অন্ধকার কবরে যাব। মৃত্যুর পরে ধন যাবে না, সম্পদ যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না। মৃত্যুর পরে 2টা সাবজেক্ট যাবে রে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। কষ্ট হয়। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমরা রই, আমরা তো সেই ঘরের মালিক নই বাবা। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমরা রই, আমরা তো সেই ঘরের মালিক নই। ইমানদার মুসলমান যুবক কোন ভাষা দিয়ে বুঝাইলে তোমার অন্তরটা নরম হয়ে যাবে। আমরা কি নিয়ে কবরে যাব? আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ভৈরবের মানুষ শুনো রে, আমি বলি না, মুনিব বলে ইমানদার এনেছ, ইমানদার গ্রহণ করেছ, যারা বিশ্বাস করেছ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যারা আল্লাহকে বিশ্বাস করেছ, সমস্ত নবী রাসূলগণকে বিশ্বাস করেছ রে বাবা, যারা সমস্ত কিতাবের উপরে ঈমান এনেছ, মৃত্যুর উপরে জীবিত হবে,
বিশ্বাস স্থাপন যারা করেছো, আমার আল্লাহ কয় বিশ্বাসের পরে ঈমান আনার পরে, ঈমানের সাগরে জাপ দেওয়ার পরে আমলের সাগরের ভিতরে তোমাকে জাপ দিতে হবে। ঈমান আনার পরে যারা নেক আমল করবা, ওই মানুষগুলোকে আমার আল্লাহ দামি মানুষ বলেছে। আমি আর তোমাকে দামি বললে চলবে না। আল্লাহ যাকে সম্মান করবে, আল্লাহ যাকে দামি বানাইবে, ওই মানুষগুলা দুনিয়াতে দামি, কবরেও দামি, আখিরাতে দামি। কি নিয়া তুমি কবরে যাইবা? নবী আমার ডাক দিয়া কই উম্মত, ও আমার উম্মতেরা রে, আমি নবী একদিন মসজিদে নববীর ভিতরে বসে আছি। সাহাবায়ে কেরাম আমার ডান দিকে বসে আছে, বাম দিকে আমার প্রিয় সাহাবীরা বসে আছে, সামনে আমার সাহাবীরা বসে আছে, পিছনে আমার সাহাবীরা বসে আছে। এই ইমানদার মুসলমান যুবক, আমার নবীজি আমরা সবাই জানি রে, দুনিয়ায় থাকতে 10 জন মানুষকে আমার নবীজি জান্নাতি জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, জান্নাতি জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। এই ইমানদার মুসলমান, সাধারণ কোনো আলেম দেয় নাই, বক্তারা দেয় নাই, সূত্রা দেয় নাই, প্রধান নায়ক দেয় নাই, রহমতের নবী 10 জন মানুষকে জান্নাতি জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। নাম্বার 1 আবু বকর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এইভাবে বলতে বলতে রে আমার নবীজি 10 জন সাহাবীর নাম ঘোষণা করলেন। এই 10 জন ব্যতীত আমার নবীর যত সাহাবী আছে রে, সমস্ত সাহাবীরা নিষ্পাপ, সমস্ত সাহাবীরা জান্নাতি। নবী আমার ডাক দিয়া কই উম্মত, আমি নবীজি মসজিদে নববীর ভিতরে বসা রে। আমি নবীজি কোন মসজিদে বসা জানোনি? যেই মসজিদের ভিতরে জিন্দেগির ভিতরে একটা বার যদি সুযোগ পাও, যদি 1 রাকাত নামাজ তুমি আদায় করতে পারো, আমার আল্লাহ সন্তুষ্ট হইয়া ওই বান্দার আমল নামার ভিতরে 50,000 রাকাতের সওয়াব দিয়ে দিবে। বুঝেননি কথা? কোন মসজিদ, কত দামি মসজিদ, যে মসজিদের মিম্বারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীজি খুতবা দিত রে। সাহাবায়ে কেরাম নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে তাকায়া থাকতো রে বাবা। একটা প্রেম শিক্ষা দেয়া যায়, একটা আমল তোমাকে শিক্ষা দেয়া যায়। এই যুবক ভাই, কোন আমল রে 70 বছর পর্যন্ত তুমি হায়াত পেয়েছো, 70 বছর তুমি নামাজ পড়লা, 70 বছর পর্যন্ত একাধারে হজ করলা রে বাবা, 70 বছর পর্যন্ত কুরবানি করলা, 70 বছর পর্যন্ত তুমি চিল্লা লাগাইলা। এ যুবক ভাই, তুমি বান্দা ছিলে, আল্লাহর বন্ধু হইতে পারো নাই। নামাজ পড়া কেউ বন্ধু হয়েছে, মুফতি বলতে পারে না, মুহাদ্দিস বলতে পারে না, আলেম বলতে পারে না, পীর বলতে পারে না, বক্তা বলতে পারে না। এই কেমন নবী রে, 70 বছর ভিতরে নবী নবী কেঁদেছ, কোনদিন 2টা চক্ষু দিয়া নবীর নুরানি চেহারা মোবারক দেখা নাই। 70 বছর ভিতরে একটা দিন ঘুমের ভিতরে মাত্র 1টা সেকেন্ড যদি রে আমার নবীর চেহারা মোবারক তুমি দেখতে পারো, 70 বছর হোক, 80 বছর হোক, 100 বছর হোক, তোমার ইবাদত কবুল হয় কি না হয় কেউ গ্যারান্টি দিতে পারবে না, কোনো মুফতি ফতোয়া দিতে পারবে না। আমরা কেন নবী নবী করি? পঞ্চবরীর যুবক ছেলেরা কেন নবীর নামে বাগানটা সাজাইলো? কেন ইয়া নবী সালাম আলাইকা বলি? নবীর জন্য কেন আমরা জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত থাকি? এই নবী নবী কইয়া কেন কান্দি রে? এই যুবক ভাই, পাশ দিয়ে একটা ফতোয়া শুই না যাও। তুমি নবীর জন্য বেশি পাগল হইলে তোমারে বেদাতি কইব, তোমারে শিরিকি কইব, তোমার উপরে হামলা চলবো, তোমার উপরে মামলা চলবো, সব কিছু চলতে পারে রে। আল্লাহর কসম দিয়া বলি, আমার যদি জবাই করে দেয়া হয়, আমি আমার নবীর নুরানি কদম মোবারক ছাড়তে পারি না। আওয়াজ দেয়া বলেন ঠিক না বেঠি? কত জনে যায় রোয়া যায় নবী গো
জি শুনো, এই মাহফিলের আর জি শুনো, একবার কথা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমার নাম শুনিলাম নবী গো, এই চোখে দেখিলাম না, এই গোলামের আজি শুনো, একবার দেখা দাও না। এই ইমানদার মুসলমান নবী নবী কেন করবারে 70 বছর পর্যন্ত একাধারে কোন ওয়াক্ত নামাজ তুমি কাজা করো না, কেউ বলতে পারবে না নামাজের কারণে তুমি ছিলা বান্দা হয়ে গেছো বন্ধু। 70 বছরের ভিতরে কোনোদিন হজ করা বন্ধ করা নাই। 70 বছর একাধারে হজ করেছ, কুরবানি করেছ, যাকাত দিয়েছ, লক্ষ লক্ষ মসজিদের প্রতিষ্ঠাতা তুমি হয়েছ, কেউ বলতে পারে না, পারবে না তুমি ছিলে বান্দা হয়েছ বন্ধু। কিন্তু রে বাবা, একটা দিন ঘুমের ঘরে স্বপ্ন যুগে যদি একটা সেকেন্ডের জন্য আমার মদিনার কামলেওয়ালাকে তুমি দেখতে পারো, একটা সেকেন্ড দেখার বরকতে নবীর চারা মুবারকের ভিতরে আমার আল্লাহ এত নূর দান করেছে রে আব্বা, এত বরকত দান করেছে। শুধু একটা পলক দেখার সাথে সাথে তুমি ছিলা বান্দা, আমার আল্লাহ বন্ধু হিসাবে কবুল করে নিবে। তুমি ছিলে গুনাহগার, আল্লাহ বানায় দিবে বেগুনাহ মাসুম। নবীর দিদার পাওয়ার সাথে সাথে তোমার জন্য আমার মাওলা 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দিয়া 8টা জান্নাতের দরজা ওয়াজিব করে দিবে। চিৎকার দিয়া বলেন সুবহান, একটু আওয়াজ দিয়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই মসজিদের কথা বলতে যাচ্ছিলাম রে, কোন মসজিদ? যেই মসজিদের মিম্বারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ইমানদারের জন্য হাজির নাজির নবী, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কে বলেছে আমার নবী রওজা মুবারকে? না রে না 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 না, সুদখোরের জন্য নবী রওজায়, ঘুষখোরের জন্য নবী রওজায়, এ যুবক ভাই বেনামাজির জন্য নবী রওজায়, আর ইমানদারের জন্য আমার আল্লাহ বলে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ইমানদারের জানের চেয়ে নিকটে আমি আল্লাহ আমার বন্ধু মুস্তাফাকে রেখে দিয়েছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানদার মুসলমান কেমনে বুঝাইব? কে বলেছে নবী মদিনায় মদিনায় না? আমার আল্লাহ দি কয় ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার আল্লাহ দি কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমানদার মুসলমান যুবক, ও পঞ্চপুরীর বাবা, ও ভৈরববাসী শুইনা নাও, সাহাবায়ে কেরাম নবীর চেহারা মুবারকের দিকে তাকানো আছে। হঠাৎ করে মসজিদে নববীর ভিতরে আমার নবী বড় মজলিসের মাঝখানে বসে গেলেন। ডান দিকে যতগুলো সাহাবী, বাম দিকে ততগুলো সাহাবী, সামনে যারা আছে পিছনে তার চাইতে বেশি আছে সাহাবায়ে কেরাম আকীদা। আমার নবী সামনে যেমন দেখে রে, পিছনে তেমন দেখে রে, আমার নবী ডাইনে যেমন দেখে রে, আমার নবী বামে তেমন দেখে রে, আমার নবী উপরে যেমন দেখে রে, নিচেও তেমন দেখে রে। এই জন্য আমার নবী কয় আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো রে? নবীর মতো কেউ নাই রে, কেউ নাই।
পৃথিবীতে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে রে, সবাইরে যদি একটা খালি জায়গায় রাখিয়া সবার চেহারার দিকে তাকাও, জাহান্নামের আগুন হারাম হবে না। আল্লাহর ইজ্জতের কসম করে বলি, নবীর চেহারা মুবারক মহব্বতের নজরে শুধু এক পলক দেখার সাথে সাথে আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। এই জন্য নবীর সাথে কোনো তুলনা চলে না রে, নবীর সাথে কোনো যুক্তি চলে না, নবীর সাথে কোনো মেসাল চলে না। কথা বলেন ঠিক কিনা? চলবে চলবে। আজকে বাংলাদেশের অনেক জায়গায় ভৈরব থানাও বাকি নাই। এই ভৈরবের মধ্যেও কিছু মানুষ কুরআনের তাফসীরের নাম দিয়ে কুরআনটা হাতে নিয়ে রাসূলুল্লাহকে আমাদের মতো ফতোয়া দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান তুমি কোন দিকে আছো? ও শিক্ষিত সমাজ, ও জ্ঞানী গুণী বাবারা, তুমি এখনো কোনো পরিবর্তন হচ্ছে না। যেই সমস্ত বক্তব্য এই 2024 সালে, 2023 সালে, 2022 সালে দেওয়া হয়েছে, পূর্বে 1450 বছরের ভিতরে এমন বক্তব্য দেওয়ার সাহস কোন মুসলমানের বেটা নেই নাই, আর পারবেও না। আজকে কে বা কারা বাংলার জমিনে এসে বলতেছে লাইলাতুল বারাতের রাত্রিতে মসজিদে যাওয়ার চাইতে বেশ্যাখানায় যাওয়া ভালো, এদেরকে জুতা পিটা করে বাংলাদেশ থেকে তাড়াতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই মুসলমানের সন্তান জাগ্রত আর কবে হইবা? তুমিও শিক্ষিত মানুষ, তুমিও জ্ঞানী মানুষ, তোমার সামনে বলেছে লাইলাতুল বারাতের রাত্রিতে মসজিদে যাওয়ার চাইতে বেশ্যাখানায় যাওয়া ভালো, তারপরেও তুমি এই শায়েখের ওয়াজ শোনো, এই শায়েখকে মহব্বত করো। আমি বলবো এটা শায়েখ না, এটা শয়তান। কথা বলেন ঠিক কিনা? আজকে বলা হচ্ছে কোরআন সামনে নিয়ে তুমি জ্ঞানী মানুষ, গুণী মানুষ, শিক্ষিত মানুষ, কোরআনে কারিম সামনে নিয়ে বলা হচ্ছে মুহাম্মদ আমাদের ভাই, মুহাম্মদ আমাদের জাতি ভাই, অথচ আল্লাহ বলেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। ইমামদারের জানের চেয়েও নিকটে আমার নবী মুস্তাফাকে রেখে দিয়েছেন, আর নবী মুস্তাফার সমস্ত বিবিগণ হচ্ছে ইমামদারের মা। নবীদের বিবি যদি আমাদের মা হয়, নবী আমাদের ভাই হবে। কথা বলেন? এই স্টেজ সাজিয়ে কোরআনে কারিম সামনে রেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জতের চাদরে যারা আঙ্গুল দিয়ে টান দিতে চায়, এই ভৈরবের সুন্নি মুসলমান হাত তুলে দেখাও, তাদের আঙ্গুল ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, কাউকে আঘাত করার জন্য বসে নাই, আমি আপনাকে সচেতন করতেছি, আমি আপনাকে সতর্ক করতেছি। যেই জায়গায় খানাই কাবা, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। আরে কোনো কিছু হইলেই তো বলেন সৌদি আরব আসেনি? আরে ভাই, সৌদি আরব খানাই কাবার পাশে 20 রাকাত তারাবি চলতেছে, চলিবে। মসজিদে নববীতে 20 রাকাত তারাবি চলে। আজকে কে বা কারা ভৈরবের জমিনে এসে 20 রাকাত থেকে 8 রাকাত তারাব চালু করেছে? যদিও তাদের টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, এরা ইহুদি এবং নাস্তিকদের এজেন্ট হয়ে সরল মানা মানুষের কাছ থেকে নবীর সুন্নাহ কেড়ে নেওয়ার চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? একটু সতর্ক হন। শত বছর পর্যন্ত আপনার বাপ দাদারা, পরিদাদারা সবাই 20 রাকাত পড়েছে, সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছে। আজকে কে বা কারা 8 রাকাত নিয়ে আসছে ভৈরবে? কথা বলেন? আজকে কে বা কারা লাইলাতুল বারাতের রাত্রিতে মসজিদের তালা মেরে দিয়েছে, মসজিদের দরজা বন্ধ করে দিয়েছে? আপনি কি জানেন তারা কি বলতেছে? আপনার হয়তো কোনো স্মরণ নাই, খেয়াল নাই। ডক্টর মুজাফফর বিন মুহসিন
আহলে হাদিসের একজন আলেম, আপনি হয়তো অবাক হয়ে যাবেন, আপনি এই শায়েখের বক্ত হতে পারেন। উনি বলতেছে 1450 বছরের ভিতরে কোরআনের উপরে কে আঙ্গুল তুলতে পারে নাই, ভুল খুঁজা পাই নাই। আর ডক্টর মুজাফফর বিন মুহসিন আহলে হাদিসের একজন শায়েখ, উনি বলতেছে কোরআনে কারিম আমি তালাশ করে দেখেছি, কোরআনে কারিমের সূরা বুরুজের ভিতরে ভুল আছে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই মুসলমান, এখন সমস্ত দলাদলি বন্ধ করে দাও। আসো আমরা সবাই ভৈরববাসী এক হয়ে, যারা কোরআনে কারিমের উপরে চোখ তুলেছে, কোরআনে কারিমের ভুল খুঁজে পেয়েছে, লাইলাতুল বরাতের রাত্রিকে বেশ্যার সাথে তুলনা করেছে, 20 টাকার তারাবি থেকে 8 টাকার তারাবি বানিয়েছে, আমরা দল মত নির্বিশেষে সবাই রাস্তায় বাইর হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন চালাই, তাদেরকে বাংলাদেশ থেকে খেদাই। কথা বলেন ঠিক না বেঠে? নাইলে ঈমান আর থাকবে না, ঈমান নিয়ে যাবে, ঈমান নিয়ে যাবে। আর কিছুদিন দেখেন না কি অবস্থা চলছে, কি অবস্থা চলছে। আপনারা রাগ করতেছেন নাকি? কষ্ট হইতেছে? চোখে ঘুম আসছিল তো, এর জন্য কিছু ঘুমটা একটু সরাই দিলাম চোখ থেকে। কথা বলে না কেন? আর একটু সময় কথা বলবো, এ পিছনে বেড়ে কথা হয় না, বলবো নি। আমি কেন কায়দা ফরাইতে পাইছি? আমি ওয়াজ করতে আইছি। আল্লাহ আমাদের সকলকে নবীওয়ালা জিন্দেগি দান করুক। আরো জোরে। এ দেখেন আপনার পা, আমার হাত, আল্লাহর হস্তে বলছি, যারা যেই পার্টি করেন, নবীর সাথে কোনো তুলনা চলে? নবীর সাথে কোনো মেশাল? এ দেখেন আমি ঘামতেছি, আমার ঘামগুলো কি হচ্ছে? পড়তেছে, টপ টপ করে বাহির হচ্ছে। আমি ঘেমে গেছি। যদি আগামীকালকে এই কোটি এবং এই জুব্বা যদি পরিবর্তন না করি, আমার শরীর থেকে এক্সট্রা একটা দুর্গন্ধ আসবে। কথা বলেন না কেন? আর আপনি কার সাথে তুলনা দিচ্ছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার নবীজির চেহারা মোবারক ঘেমে গেলে যদি জুব্বা মোবারক ভিজে যেত, যতদিন পর্যন্ত ভিজা থাকতো ততদিন পর্যন্ত মেশক আম্বরের সুঘ্রাণ বাহির হইতো। আরো জোরে, আরো জোরে। তাইলে আপনি কার সাথে যুক্তি দিচ্ছেন, কার সাথে তুলনা করতেছেন? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করো। আরো জোরে কান। যারা সহি হাদিসের দোহাই দিচ্ছেন, একটু চিন্তা করেন, আপনার শায়েখ বলছে কোরআনে ভুল আছে, আপনার শায়েখ বলেছে গরুর চানা যদি বালতির ভিতরে দিয়া পাঞ্জাবি চুবাইয়া নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। এখন আপনি চিন্তা করবেন শায়েখ ডিলেট করবেন না শায়েখ থেকে চলে আসবেন, আপনার ব্যক্তিগত বিষয়। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান যুবক, নবী বলে আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো রে? নবীর মতো পৃথিবীতে আমার আল্লাহ কাউকে পাঠান নাই। নবী বরা মুজলিসের ভিতরে বসে আছে, সাহাবায়ে কেরাম আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকানো রে বাবা। ইমানদার মুসলমান বাবা, আমি আপনাকে কেমনে বোঝাইব, কোন ভাষা দিয়ে বোঝাবো রে বাবা? এমন ভাবে আমার নবীর চেহারা মুবারকের দিকে সাহাবায়ে কেরাম তাকানো, অন্যদিকে কোনো নজর নাই, অন্যদিকে কোনো খেল নাই। যেমন করে আপনারা আমার দিকে তাকিয়ে আছেন, অন্যদিকে কোনো দেন খেল নাই। এই মজলিসটা কত দামি মজলিস ছিল রে, যে মজলিসের ভিতরে কুল কায়নাতে রহমাতাল লিল আলামিন বসা ছিল। সাহাবায়ে কেরাম ডাক দেয়া কই, দুনিয়ার মানুষ 1450 বছর পরে মাদ্রাসায় পইরা মুফতি হইয়া মুহাদ্দিস হইয়া রে, ডবল টাইটেল নিয়া, এই বড় বড় ডিগ্রি নিয়া তোমরা ভাবতেছো মোহাম্মদ তোমাদের মতো মানুষ। আর আমরা সরাসরি সামনে থাকিয়া আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে নবীর শান শোনো রে, নবীর শৌকত শোনো রে, নবীর মান শোনো রে। আমাদের পেটে যখন ক্ষুধা লাগতো, ক্ষুধা আমাদের খাবারের প্রয়োজন হইলে
হয়তো বাসার ভিতরে যায়, বাসাতে যাইয়া নিজের ইচ্ছা অনুযায়ী খাবার খায়। সাহাবায়ে কেরাম বলে আমাদের পেটে যখন ক্ষুধা লাগতো রে, ঘরের ভিতরে যদি খাবার না থাকতো, কোথাও যদি খাবারের ব্যবস্থা না থাকতো রে, আমরা অন্য কোনো জায়গায় যাইতাম না, আমরা খাবার অন্য কোথাও গিয়ে তালাশ করতাম না। এ পঞ্চবড়ির বাবা, কে কোন পার্টি করো আমি জিজ্ঞাসা করব না, আমি ওই নবীর শান বর্ণনা করতেছি যেই নবীর শানের কথা আমার আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরাক। হাবিব আপনার শান, আপনার মান আমি আল্লাহ তো বাড়াইলাম। গোটা পৃথিবীতে যাদেরকে পাঠাইছি সমস্ত মানুষের মায়া, সমস্ত মানুষের মর্যাদা, সমস্ত মানুষের মাকাম যদি একটা পাল্লাতে তুলে দেওয়া হয়, আর আমি রব্বি কারিম আপনি হাবিবুল্লাহকে তো সম্মান দিয়েছি, এত ইজ্জত দিয়েছি, আপনার নাম মুবারকটা যদি অপর পাল্লাতে তুলে দেওয়া হয়, আমি রব্বি কারিমের দরবারে আপনি হাবিবুল্লাহর নাম মুবারকের পাল্লাটা সবচাইতে দামি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলে ক্ষুধার যন্ত্রণা নিয়ে রে হুজরার ভিতরে যাইতাম না, কোন হোস্টেলে ঢুকতাম না, কোথাও যাইয়া খাবার তালাশ করতাম না। ও নবীর প্রিয় সাহাবীরা খাবার করতে গিয়ে খাইতাম। সাহাবায়ে কেরাম বলতো আমাদের ক্ষুধার তাড়না নিবারণ করার জন্য রে কুল কায়নাতের রহমত নবীর চেহারা মুবারকের দিকে যখন আমরা তাকায় থাকতাম, নবীর চেহারা মুবারকের দিকে তাকানোর সাথে সাথে আমাদের ক্ষুধার তাড়না নিবারণ হয়ে যাইত। আরো জোরে বলি না, मक्का में अल्लाह का गौर है, मदीना में नबी का गौर है। मक्का में अब ज़मज़म कुआं है, मदीना में आबे कौसार है। তুমি হাসিলে সৃষ্টি হাসে, তুমি কাঁদিলে সবই কাঁদে, তুমি আল্লাহর রহমত হয়ে এসেছ। তুমি হাসিলে নবী গো সবই হাসে, তুমি কাঁদিলে নবী গো সবই কাঁদে, তুমি আল্লাহর রহমত হয়ে এসেছো, গুনাহগারকে করো দয়া, গুনাহগারকে করো দয়া। ফুলসিরাতের ঘাটে তুমি থাকিবে নবী দাঁড়িয়ে, ফুলসিরাতের ঘাটে নবী থাকিবে তুমি দাঁড়িয়ে, গুনাহগারকে পার করিবে রহমত বিলায়ে। তুমি নবী হাসিলে গোটা সৃষ্টি হাসে, তুমি নবী কাঁদিলে গোটা সৃষ্টি কাঁদে, তুমি আসিলে রহমত হয়ে, তুমি আসিলে রহমত হয়ে। এ যুবক তোমার কেমনে বুঝাইব? সাহাবায়ে কেরাম বলে পানির তৃষ্ণা যখন লাগতো রে, আমার পানির তৃষ্ণা হইলে বোতলের মুখটা খুলে পানি ভিতরে ঢুকাইতে শুরু করব। সাহাবায়ে কেরাম বলে নবীর চেহারা মুবারকের ভিতরে এত রহমত, এত আজমত, এত বরকত আমার আল্লাহ ঢেলে দিয়েছিল। নবীর চেহারা মুবারকের দিকে তাকাইতে দেরি হইতো, আমাদের পানির তৃষ্ণা নিবারণ হইতে দেরি হইত না। ইমানদার মুসলমান বাবা, আমার নবী মজলিসের মাঝখানে বসে আছে, হঠাৎ করে আমার নবী ডাক দেয়, শুনো রে শুনো,
সবাই আমার দিকে তাকাও, আমার দিকে তোমরা খেয়াল করো। 10 জন সাহাবীদের ভিতরে একজন সাহাবী হযরতে আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়ে কয়, পৃথিবীর মানুষ, আমার নবী আপনার নবী বলতে শুরু করলেন, ও সাহাবায়ে কেরাম শুনো রে, হাসরের কঠিন মুসিবতের দিনে ওই মানুষগুলো আমি নবীর বেশি কাছাকাছি থাকবে, আমি নবীর সামনাসামনি দাঁড়িয়ে থাকবে। আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়া কই, মায়ার নবী গো, কোন মানুষগুলো হাসর ময়দানে আপনার কাছাকাছি থাকবে, আপনার সামনাসামনি দাঁড়িয়ে থাকবে, আপনার দিদার দ্রুত গতিতে মেলে যাবে? কোন মানুষগুলা, এরা কারা, এদের ঠিকানা কি, এদের পরিচয় কি? নবী আমার ডাক দেয়া কয়, সাহাবীরা, ওই মানুষগুলো আমি নবীর সবচাইতে কাছাকাছি থাকবে রে, যে মানুষগুলো দুনিয়ার জমিনে হাজারো ব্যস্ততার ভিতরে থাকিয়া আমি নবীকে বলে নাই, আমি নবীর জিকির বলে নাই। এই ইমানদার মুসলমান যুবক রে, নবী বলে ওই মানুষগুলো আমি নবীর সামনাসামনি থাকবে রে। এই কোন মানুষগুলো? যেই মানুষগুলো রে দুনিয়ার জমিনে নবীর মোহাব্বতে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করেছে, দুরূদ এবং সালাম পাঠ করেছে। চিৎকার দিয়ে বলেন সুবহান। একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাহ, সালাতু সালাম গয় আমার দরুদ সালাম গয় আমার কয় নবী মুস্তাফা, তোমরা যারা যাও গো যায়, তোমরা যারা যাও গো মদিনায়, মদিনা শরীফের মাঝে জান্নাতেরি বাগান আছে, সে বাগানে আসেন আমার, সে বাগানে আসেন আমার মায়ার নবী মুস্তাফা, তোমরা যারা যাও গো মদিনায়, সালাতু সালাম গয় আমার দরুদ সালাম গয় আমার কয় নবী মুস্তাফা, তোমরা যারা যাও গো মদিনায়। কে যাও তোমরা মদিনাতে, আমার মায়ার নবীর জিয়ারতে, কে যাও তোমরা রোজা পাকে, আমার জিন্দা নবীর রোজা পাকে, পঞ্চবড়ির দিও সালাম, এ মাহফিলের দিও সালাম, মায়ার নবীর রওজায় তোমরা যারা যাও গো মদিনায়, এ গোলামের দিও সালাম, এ পাপীদের দিও সালাম, দয়াল নবীর রওজায় তোমরা যারা যাও গো মদিনায়। উড়ে দাঁড়ে বনের পাখি কয় আমার সালাম খানি, অদহ মেরে কইরা পাগল, দো মেরে কইরা পাগল শুয়াছেন মদিনায়, তোমরা যারা যাও গো মদিনায়। হঠাৎ করে নবী আমার ডাক ডাকায়, সাহাবীরা রে, ডান দিকে খেয়াল করবা না, বাম দিকে খেয়াল করবা না, আমি নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে তাকাও, আমি নবীর নূরের দিকে তোমরা তাকায়া থাকো। সমস্ত সাহাবায়ে কেরাম নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়েছে রে আব্বা, আমার নবী, আপনার নবী হায়াতুন নবী। ও ভৈরববাসী রে, তোমার নবীর মর্যাদা আমার আল্লাহ কত দিছে, তোমার নবীর শান আমার আল্লাহ কত বাড়াইছে। হঠাৎ করে আমার নবীজি
মসজিদে নববীর ছাদের দিকে একটু নজর করলেন, তাকায় দেখে মসজিদে নববীর ছাদটা একটু আলাদা হয়ে গেল, মাঝখান দিয়ে একটু ফেটে গেল, একটা রাস্তা হয়ে গেল। কে বা কারা জানি রে নবীর দরবারে আগমন করবে, চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। জিন্দেগির ভিতরে কতবার জিবরাইল আসলো, এমন দৃশ্য আমার নবী কোনোদিন দেখেন নাই, এমন দৃশ্য কোনোদিন দেখেন নাই। হঠাৎ করে আমার নবী দেখলেন মসজিদে নববীর ছাদের একটা অংশ আলাদা হয়ে গেল, ঢুকার জন্য একটু রাস্তা হয়ে গেল। আমার নবী হঠাৎ করে তাকায় দেখলেন উপরের দিক দিয়া, উপরের দিকে তাকায়া আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী কেন হাসে রে? সাহাবায়ে কেরাম জানে না আমার নবী যা দেখে রে পৃথিবীর অন্য কোনো সৃষ্টি তা দেখে না। আমার নবী যা শুনে রে পৃথিবীর অন্য কোনো মানুষ তা শোনে না। আমার নবীর হাত মোবারক দিয়া যা করতে পারে রে অন্য কেউ তা করতে পারে না। ইমানদার মুসলমান বাবা গো, ও পঞ্চবড়ির বাবা, কে কোন মায়ের সন্তানেরা দিন রাত পরিশ্রম কইরা নবীর প্রেমের বাগানটা সাজাইলা, জান্নাতের আয়োজন তোমরা করলা, মনে কষ্ট নিবা না, দুঃখ নিবা না। মাহফিল সাজাইতে যাইয়া মাহফিল করার নেক কাজ, মাহফিলে আসার নেক কাজ, কোরআন প্রচার করার নেক কাজ, দুরুদের ব্যবস্থা করার নেক কাজ, জিকিরের ব্যবস্থা করার নেক কাজ। 100 টাকা চাঁদা আনতে যাইয়া যুবক ছেলেরা 10 বার 20 বার পা দিয়া হাইটা হাইটা গেছে। 1000 টাকা চাঁদা আনতে যাইয়া 2 দিন 3 দিন তুমি গেলা, তোমার কোনো লস নাই রে যুবক, তোমার কোনো কষ্ট নাই। মাহফিলের চাঁদা উঠাইতে যাইয়া, নবীর বাগানের চাঁদা উঠাইতে যাইয়া তুমি যতদিন পা দিয়া কদম দিয়েছ, প্রত্যেকটা কদমে কদমে ফেরেশতারা অপরাধ কেটে দিয়েছে, 10টা কইরা নেক ঢুকায়া দিয়েছে। এই ইমানদার মুসলমান যুবক রে, নবী আমার মুস্কি মুস্কি হাসে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। হঠাৎ করে আমার নবী বললেন, চেহারা মোবারকের দিকে তাকানোর জন্য রে আমার নবী উপরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি কেন হাসে রে? সাহাবায়ে কেরাম বুঝতে পারে না। সাহাবায়ে কেরাম আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়াছে রে আব্বা। হঠাৎ কইরা রে নবী ডাক দেয়া কয়, সাহাবীরা নড়াচড়া করবা না, বন্ধ করে দাও। নবী তাকায়া দেখলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে 4 জন বিশেষ বিশেষ মেহমান আগমন হচ্ছে, 4 জন মেহমানের আগমন ঘটতেছে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলবেন না? ঘুষ দিয়ে সুবহানাল্লাহ বলাই তৈব, আরো জোরে বলেন। যারা এখনো বলেন নাই কালকা চা হোস্টেলে গিয়ে বললেন, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। নবী তাকে দেখলেন মুনিবের পক্ষ থেকে 4 জন বিশেষ মেহমান। নাম্বার 1 ফেরেশতাদের লিডার যিনি, আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বাবা আমার নবী পর্যন্ত মুনিবের পক্ষ থেকে যিনি পত্র নিয়ে আসছেন, খবর নিয়ে আসছেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ যুবক ভাই, সমস্ত ফেরেশতাদের লিডার, সমস্ত ফেরেশতাদের সর্দার, যাকে আমার আল্লাহ 600 নূরের পাখা দান করেছে। সুবহানাল্লাহ, আরো জোরে। কয়শো জোরে কোন কয়শো? যাকে আমার মনে উড়ার জন্য, চলার জন্য 600 নূরের পাখা আমার মনিব দান করলেন। আমার নবী তাকায়া দেখলেন আজকে কেমন ভাবে জানি কোন সাজে সাজিয়া নবীর দরবারে মসজিদে নববীর ভিতরে আগমন করতেছে। হযরত জিবরাইল মসজিদে নববীর ভিতরে ঢুকিয়া নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধানমন্ত্রীর আগমন,
কারি সাহেবের আগমন প্রধান অতিথির আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে রতে কে যাও তোমরা রোজা পাকে আমার জিন্দা নবীর রোজা পাকে পঞ্চবড়ির দিও সালাম এ মাহফিলের দিও সালাম মায়ার নবীর রওয়াজায় তোমরা যারা জগ মদিনায় এ গোলামের দিও সালাম এ পাপীদের দিও সালাম দয়াল নবীর রওয়াজায় তোমরা যারা জগ মদিনায় উড়ে দাঁড়ে বনের পাখি কয় আমার সালাম খানিয়া অদ মেরে কইরা পাগল দ মেরে কইরা পাগলে শুয়াছেন মদিনায় তোমরা যারা জাগ মদিনায় হঠাৎ করে নবী আমার ডাক ডাকায় সাহাবীরা রে ডান দিকে খেয়াল করবা না বাম দিকে খেয়াল করবা না আমি নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে তাকাও আমি নবীর নূরের দিকে তোমরা তাকায়া থাকো সমস্ত সাহাবায়ে কেরাম নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়েছে রে আব্বা আমার নবী আপনার নবী হায়াতুন নবী ও ভৈরববাসী রে তোমার নবীর মর্যাদা আমার আল্লাহ কত দিছে তোমার নবীর শান আমার আল্লাহ কত বাড়াইছে হঠাৎ করে আমার নবীজি মসজিদে নববীর ছাদের দিকে একটু নজর করলেন তাকায় দেখে মসজিদে নববীর ছাদটা একটু আলাদা হয়ে গেল মাঝখান দিয়ে একটু ফেটে গেল একটা রাস্তা হয়ে গেল কে বা কারা জানি রে নবীর দরবারে আগমন করবে চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ জিন্দেগির ভিতরে কতবার জিবরাইল আসলো এমন দৃশ্য আমার নবী কোনোদিন দেখেন নাই এমন দৃশ্য কোনোদিন দেখেন নাই হঠাৎ করে আমার নবী দেখলেন মসজিদে নববীর ছাদের একটা অংশ আলাদা হয়ে গেল ঢুকার জন্য একটু রাস্তা হয়ে গেল আমার নবী হঠাৎ করে তাকায় দেখলেন উপরের দিক দিয়া উপরের দিকে তাকায়া আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছে মুস্কি মুস্কি হাসতেছে আমার নবী কেন হাসে রে সাহাবায়ে কেরাম জানে না আমার নবী যা দেখে রে পৃথিবীর অন্য কোনো সৃষ্টি তা দেখে না আমার নবী যা শুনে রে পৃথিবীর অন্য কোনো মানুষ তা শোনে না আমার নবীর হাত মোবারক দিয়া যা করতে পারে রে অন্য কেউ তা করতে পারে না ইমানদার মুসলমান বাবা গো ও পঞ্চবড়ির বাবা কেউ কোন মায়ের সন্তানেরা দিন রাত পরিশ্রম কইরা নবীর প্রেমের বাগানটা সাজাইলা জান্নাতের আয়োজন তোমরা করলা মনে কষ্ট নিবা না দুঃখ নিবা না মাহফিল সাজাইতে যাইয়া মাহফিল করার নেক কাজ মাহফিলে আসার নেক কাজ কোরআন প্রচার করার নেক কাজ দুরুদের ব্যবস্থা করার নেক কাজ জিকিরের ব্যবস্থা করার নেক কাজ 100 টাকা চাঁদা আনতে যাইয়া যুবক ছেলেরা 10 বার 20 বার পা দিয়া হাইটা হাইটা গেছে 1000 টাকা চাঁদা আনতে যাইয়া 2 দিন 3 দিন তুমি গেলা তোমার কোনো লস নাই রে যুবক তোমার কোনো কষ্ট নাই মাহফিলের চাঁদা উঠাইতে যাইয়া নবীর বাগানের চাঁদা উঠাইতে যাইয়া তুমি যতদিন পা দিয়া কদম দিয়েছ প্রত্যেকটা কদমে কদমে ফেরেশতারা অপরাধ কেটে দিয়েছে 10টা কইরা নেক ঢুকায়া দিয়েছে এই ইমানদার মুসলমান যুবক রে নবী আমার মুস্কি মুস্কি হাসে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল হঠাৎ করে আমার নবী বললেন চেহারা মোবারকের দিকে তাকানোর জন্য রে আমার নবী উপরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি কেন হাসে রে সাহাবায়ে কেরাম বুঝতে পারে না সাহাবায়ে কেরাম আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়েছে রে আব্বা হঠাৎ কইরা রে নবী ডাক দেয়া কয় সাহাবীরা
নড়াচড়া করবা না, বন্ধ করে দাও। নবী তাকায়া দেখলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে 4 জন বিশেষ বিশেষ মেহমান আগমন হচ্ছে। 4 জন মেহমানের আগমন ঘটতেছে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলবেন না? ঘুষ দিয়ে সুবহানাল্লাহ বলে তৈব। আরো জোরে বলেন। যারা এখনো বলেন নাই কালকা চা হোস্টেলে গিয়ে বললেন, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। নবী তাকে দেখলেন মুনিবের পক্ষ থেকে 4 জন বিশেষ মেহমান। নাম্বার 1 ফেরেশতাদের লিডার যিনি, আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বাবা আমার নবী পর্যন্ত মুনিবের পক্ষ থেকে যিনি পত্র নিয়ে আসছেন, খবর নিয়ে আসছেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ যুবক ভাই, সমস্ত ফেরেশতাদের লিডার, সমস্ত ফেরেশতাদের সর্দার, যাকে আমার আল্লাহ 600 নূরের পাখা দান করেছে। সুবহানাল্লাহ, আরো জোরে। কয়শ জোরে কোন কয়শ? যাকে আমার মনিব উড়ার জন্য, চলার জন্য 600 নূরের পাখা আমার মনিব দান করলেন। আমার নবী তাকায়া দেখলেন আজকে কেমন ভাবে জানি কোন সাজে সাজিয়া নবীর দরবারে মসজিদে নববীর ভিতরে আগমন করতেছে। হযরত জিবরাইল মসজিদে নববীর ভিতরে ঢুকিয়া নারে তাকবীর, নারে রিসালাত, প্রধানমন্ত্রীর আগমন, কারি সাহেবের আগমন, প্রধানমন্ত্রীর আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে